হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে থাকছে খুব সহজে কিভাবে মাটন তেহারি রান্না করবেন, তাও আবার সরিষার তেল ছাড়া সয়াবিন তেলে। আজকে আমি ঘরোয়া মশলা ব্যবহার করে সয়াবিন তেলে মাটন তেহারি রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, আর দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তেহারির মশলাটা ব্যবহার করলাম। এখানে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি। 1 চামচের মতো দিয়েছি টক দই, 1.5 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। এখন এই সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখন এখানে খাসির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তেহারিতে কিন্তু মাংসের পিসগুলো একটু ছোট ছোট করেই রাখা হয়, যার কারণে আমি একদম ছোট ছোট টুকরা করেই মাংসগুলো কেটে নিয়েছি। আর এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে, সেই পরিমাণ অনুযায়ী আপনাদের সাথে মশলাগুলো আমি শেয়ার করেছি। চুলার গ্যাসটা অন করে দিয়েছি, পানি ছাড়াই মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মোটামুটি 7-8 মিনিট হাই হিটে রান্না করার সাথে সাথে দেখবেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে আমি চুলার হিটটা একদম লোতে করে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। এতে করে মাংসটা কিন্তু একদম সফট হয়ে আসবে। আমার কিন্তু তেহারির মাংসটা একদম রান্না করা হয়ে গিয়েছে। এখন ওই কড়াইটা নামিয়ে আমি আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আর কিছু গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি দিয়েছি 4টা বড় সাইজের। তেলের মধ্যে পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তবে না দিলেও চলবে। পেঁয়াজটাকে এখন আমি একদম বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পোলার চাল দিয়ে দিচ্ছি। পোলার চালটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এতে করে কিন্তু তেহারিটা খুবই ঝরঝরে হবে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। রান্না করার আগে চালটা ধুয়ে কিছুক্ষণ পানিটা ঝরিয়ে নেবেন। চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। আর এখানে 4 কাপ পোলার চালের জন্য আমি এখানে 8 কাপ পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ। তেহারিতে কাঁচামরিচ না দিলে কি আর হয়। কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মোটামুটি পানিটা নিচের দিকে চলে গিয়েছে, একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি রান্না করে রাখা খাসির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে চালটা কিন্তু মোটামুটি 80% মতো কুক হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা একদম লোতে করে দিয়েছি। এখানে আমি সামান্য একটু কেওড়া জল ইউজ করছি আর দিয়ে দিচ্ছি ঘি। কেওড়া জল আর ঘিটা দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব মোটামুটি 15 থেকে 20 মিনিট। একদম লো হিটে কিন্তু দিতে হবে। আমার মাটন তেহারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না। খুবই কম তেল মশলায় মাটন তেহারি রান্না করলে খেতে ভীষণ মজার হয়। বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। তেহারিটা আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই একবার বাসায় এভাবে রান্না করে খাবেন। আর আমার এই সহজ রেসিপি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে চলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।